ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণের জন্য নিশ্চয়ই দিন রাত তুমি পরিশ্রম করে যাচ্ছ। এই পরিশ্রম পণ্ডশ্রমে পরিণত হতে পারে, এই পরিশ্রম বৃথা যেতে পারে, স্বপ্ন হতে পারে ভঙ্গ, হতে পারে ব্যর্থতায় পর্যবসিত। তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 25 সালে অর্থাৎ এবছর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ নিতে যাচ্ছ, তারা একদম নতুন। এর আগে কখনো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করনি, বা বুঝতে পারছো না, বা বুঝতে পারোনি তোমার কি কি ভুল হতে পারে, কিভাবে এই স্বপ্ন নিমিষে নস্যাৎ হয়ে যেতে পারে। নেমে আসতে পারে তোমার জীবনে অ্যাডমিশনের ঘোর অন্ধকার, এবং তুমি তোমার পারিবারিকভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে পারো যদি তুমি ব্যর্থ হও। আর এই ব্যর্থতার কারণ একটাই থাকে, সেটা হচ্ছে ভুল প্রিপারেশন নেওয়া, ভুল পথে, ভুলভাবে, ভুল কারোর সাথে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তুমি এখনও সচেতন হতে পারোনি, চিনতে পারোনি সঠিক মেন্টর, চিনতে পারোনি সঠিক প্ল্যাটফর্ম, কীভাবেই বা পড়তে হবে এখনও তা বুঝে উঠতে পারোনি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছো এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছ দিন রাত, ঘুমিয়ে না ঘুমিয়ে বা খেয়ে না খেয়ে, অনেকেই আছো সারা দিন সারা রাত স্বপ্ন দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার। তোমার স্বপ্ন পূরণ করার জন্য ভুলগুলো শুধরে নিতে হবে। এখন আমি ভুল কিভাবে শুধরাবো? আমি তো আগে ভুল করিনি, আমি কিভাবে বুঝবো যে আমার কোনটা ভুল? তুমি আসলেই বুঝতে পারবে না। এই দোষ তোমার নয়, এই দোষ হচ্ছে আমাদেরও আছে, দায় আমাদেরও আছে। আমরা যারা বড়, আমরা যারা তোমাদের সহযোগী, বা আমরা যারা তোমাদের মেন্টর, তাদেরও দায় আছে অনেক। আমরা তোমাদের সঠিকভাবে সঠিক গাইডলাইন, ভুলগুলো শুধরে দিতে পারছি না বলেই তুমি ভুল করছো। তো আমি মোহাম্মদ শাহিন আলম দীর্ঘ 14 বছর ধরে এই সেক্টরে আছি, অ্যাডমিশন সেক্টরে তোমাদের সাথে আছি। তো আমার এই দীর্ঘ বছরের জার্নিতে একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট, বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিচ্ছ, কি কি ভুল হতে পারে এবং সেই ভুলটা সাধারণ জ্ঞানে কি কি ভুল হতে পারে, আমি সেই বিষয় নিয়ে তোমাদের কিছু পরামর্শ দিচ্ছি। এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। প্রথম ভুল যেটা হয়, সাধারণ জ্ঞানের কোনো সিলেবাস নেই, না বুঝে প্রিপারেশন নেওয়া। কি পড়বো না পড়বো চোখ বন্ধ করে অন্ধকারে হেঁটে যাচ্ছ, বুঝছই না কি পরীক্ষায় আসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, কোনগুলো গুরুত্বপূর্ণ না। এই বিষয়গুলো না বুঝে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে, এটি তোমার সবচেয়ে বড় ভুল হবে। অর্থাৎ তোমাকে প্রথমে বুঝতে হবে যে কোন টপিকগুলো থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। এগুলো না বুঝে প্রস্তুতি না নেওয়াটাই তোমার জীবনের অ্যাডমিশন সেক্টরে বড় ভুল। আরেকটি ভুল হয়ে থাকে, সেটি হচ্ছে অনেক বেশি পড়তে যাওয়া, অনেক বেশি। অনেকে চিন্তা করে যে আমি এই অল্প সময়ের মধ্যে এমনভাবে পড়বো যে সব পুরো বিশ্ব জয় করে ফেলবো। তুমি কিন্তু মেন্টর হতে যাচ্ছ না, তুমি চান্স পেতে যাচ্ছ। চান্স পাওয়ার জন্য সঠিক পরিকল্পনা, গোছানো একটি প্রিপারেশন প্রয়োজন। তুমি যদি অনেক পড়তে যাও, অনেক জানতে যাও, তোমার আরেকটি ভুল হতে পারে, তোমার বাংলা ইংরেজির ক্ষেত্রে প্রভাব পড়তে পারে। তুমি সাধারণ জ্ঞানে প্রচুর পরিমাণে পড়তে গিয়েছো, জানতে গিয়েছো, সাধারণ জ্ঞানে জানতে গিয়ে বাংলা ইংরেজি তুমি পড়োনি। অর্থাৎ যেটা বলতে চাচ্ছি, এক সাবজেক্টকে গুরুত্ব দিয়ে বাকি সাবজেক্টগুলোকে হেয় করা যাবে না, বাকি সাবজেক্টগুলোর টপিক বাদ রাখা যাবে না। 3টি সাবজেক্টকে সমান তালে গুরুত্ব দিতে হবে। ও একটা সাবজেক্টে মাস্টার হতে গিয়ে, মেন্টর হতে গিয়ে, সব জানতা হয়ে গিয়ে যেন আর বাকি সাবজেক্টগুলোতে তোমার গ্যাপ না থেকে যায়। সমান তালে সমানভাবে 3টি সাবজেক্টকে গুরুত্ব দাও, আর যতটুকু পড়া প্রয়োজন ততটুকুই পড়ো। এখন তোমার প্রশ্ন, কতটুকু পড়তে হবে তুমি কিভাবে জানবে? আসলেই তুমি কিভাবে জানবে? এটা জানবে অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর, ভালো একটি প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আইএডুকেশনে রয়েছে এক ঝাঁক মেধাবী মেন্টর এবং পরিশ্রমী মেন্টর, যাদের অভিজ্ঞতা 1 দশক এবং 1 যুগেরও বেশি। তারাই বলতে পারবে কতটুকু পড়তে হবে, কতটুকুর উপরে তোমার প্রস্তুতি নিতে হবে। কাজেই তুমি যদি সাজানো গোছানো এবং ভুল না করে সঠিকভাবে প্রস্তুতি নিতে চাও, তাহলে আজই আইএডুকেশনে ভর্তি হয়ে যাও। আরেকটি 3 নাম্বার ভুল যেটা তোমার হয়ে থাকে, সেটি হলো অমুক বন্ধু একটা বই পড়ছে, তুমি একটা বই পড়ছো। সেই বন্ধু তোমাকে বলেছে যে আমি তো অমুক ভাইয়ের বই পড়ছি,
তুমি মনে করছো ওই বই না পড়লে আমার চান্স হবে না, তুমি তোমার বই রেখে সেই বই কিনতে যাচ্ছ। আর একদিন আবার রাতের বেলা আর এক বান্ধবী তোমাকে ফোন দিল, অমুক ভাইয়ের বই থেকে তো প্রচুর প্রশ্ন আসে, ওটা না পড়লে নাকি চান্সই হয় না, তুমি আবার সেই বই কিনতে যাচ্ছ। অর্থাৎ তুমি বইয়ের বোঝা বানিয়ে ফেলেছ, কিন্তু কোনোটাই ভালো করে পড়োনি। মনে রেখো, যে কোনো একটি বই তোমার জন্য যথেষ্ট। যে বইটা পড়ছো সেটি তোমার জন্য যথেষ্ট। একটা বই ভালো করে শেষ করো। কোন বন্ধু, কোন বান্ধবী, কে কোন বই পড়লো, কোন বই থেকে কি প্রশ্ন আসে না আসে, ওই চিন্তা না করে তুমি যে বইটা প্রথমে কিনেছো ওই বইটাই ভালো করে সলভ করো। যে কোনো একটা বই তোমার জন্য যথেষ্ট। যে যা বলবে, যে যেখান থেকে যা পড়তে বলবে তাই পড়া যাবে না। তোমাকে নির্দিষ্ট একটা বাংলার একটা নির্দিষ্ট বই পড়তে হবে এবং শেষ করতে হবে। ইংরেজি নির্দিষ্ট বই পড়তে হবে এবং A to Z শেষ করতে হবে। সাধারণ জ্ঞান যে বইটা পড়ছো A to Z শেষ করো। শেষ করার পরে যদি মনে হয় আর একটা বই নতুন তোমাকে কিনতে হবে, তখন তুমি আর একটা বই পড়তে পারো। এর আগে বইয়ের বোঝা বানিয়ে নিজেকে এলোমেলো করার কোনো প্রশ্নই ওঠে না। আর এই ভুল, এই লোভের কারণে, লোভ কি? ওই যে তুমি যে বন্ধু যা বলছে, কমনের কথা বলছে সেখানে দৌড়াচ্ছ। এই ক্ষেত্রে তোমাকে সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট বই নির্দিষ্ট প্ল্যাটফর্মে থাকো। প্ল্যাটফর্মের ক্ষেত্রে বলি, তুমি ভর্তি হয়েছে এক প্ল্যাটফর্মে, হয়তো তোমাকে কেউ বলছে যে এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম অনেক ভালো। অ্যাকচুয়ালি তোমার নিজেকেই প্রস্তুতি নিতে হবে, তোমার নিজেকেই পড়তে হবে। তবে হ্যাঁ, অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টর এবং ভালো প্ল্যাটফর্ম এবং পরীক্ষার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আইএডুকেশন কিন্তু অনন্য। তুমি যে জায়গায় প্রস্তুতি নাও, আইএডুকেশনের ফ্রি ক্লাসগুলো দেখো, অন্যর কথা শুনে নয়, নিজে বাস্তবতার আলোকে ক্লাসগুলো দেখে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নাও যে তুমি কোনো ভুল প্ল্যাটফর্মে আছো নাকি সঠিক প্ল্যাটফর্মে আছো এবং তোমার এখন কি করণীয়। এই অল্প সময়ের মধ্যে তুমি প্রস্তুতি নিতে হলে অবশ্যই একটি বেস্ট প্ল্যাটফর্ম, একটি বেস্ট মেন্টর তোমার প্রয়োজন। সেক্ষেত্রে আমি বলবো তোমাকে একজন সহযোগী হিসেবে তুমি একটি বেস্ট প্ল্যাটফর্ম বেছে নাও। সেটা আইএডুকেশনের বিকল্প আর কিছু হতে পারে না। এডুকেশনে ভর্তি হও, সর্বোচ্চ ভালো প্রিপারেশন নাও, সর্বোচ্চ ক্লাস করো, সর্বোচ্চ পরীক্ষা দাও এবং অভিজ্ঞ সম্পন্ন মেন্টর দ্বারা সাজেশনমূলক টপিকগুলো বেছে নাও এবং অভিজ্ঞ সম্পন্ন মেন্টর দ্বারা তোমার যে কনফিউশনগুলো আছে সেগুলো ঠিক করে নাও। তাহলেই না তোমার চান্স হবে ইনশাল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে ভুলগুলোর কথা বলেছি সেই ভুলগুলো আমি আবার রিপিট করছি, কারণ ভুল রিপিট করছি তোমার জীবনে যাতে ভুল রিপিট না হয়। আমি রিপিট করছি, তুমি আবার শুনে রাখো। কখনো না বুঝে পড়বা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে সাধারণ জ্ঞান কি আসে না আসে সেগুলো বুঝে পড়ো। একজন অভিজ্ঞ সম্পূর্ণ মেন্টরের পরামর্শ নাও, ভুল যেন না হয়। আরেকটি বিষয়, যে বন্ধু যা পড়ছে, যে বই পড়ছে ওইদিকে না ছুটে নির্দিষ্ট একটা বই, যে বইটি তোমার কাছে আছে সেই বইটা ভালো করে শেষ করো। আর হচ্ছে, এদিক ওদিক ছোটাছুটি না করে একটা বেস্ট প্ল্যাটফর্ম বেছে নাও। এটি তোমার সবচেয়ে বড় সিদ্ধান্ত, বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট মেন্টর বেছে নেওয়া। সেক্ষেত্রে তুমি যদি এটা বেছে নিতে না পারো, তোমার আরেকটি ভুল হয়ে যেতে পারে। আর তুমি এই মুহূর্তে যদি ভুল না বুঝতে পারো, তুমি কোনো ভুল প্ল্যাটফর্মে ভর্তি হয়েছো, একটি বেস্ট প্ল্যাটফর্মে ভর্তি হয়ে যুক্ত হয়ে শেষ পর্যন্ত লেগে থাকো এবং তুমি ভুল প্ল্যাটফর্ম ছেড়ে দাও, ভুল মেন্টরের পরামর্শ ত্যাগ করো, তাহলেই না তোমার সফলতা অর্জন করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবশ্যই সঠিক গাইডলাইন নিয়ে সঠিকভাবে সর্বোচ্চ সাজানো গোছানো প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাব। ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর তোমাদের স্বপ্ন পূরণে অবশ্যই আইএডুকেশনের কোনো বিকল্প নেই। আজই আইএডুকেশনের পেজে নক দিয়ে ভর্তি হয়ে যাও এবং অভিজ্ঞ সম্পন্ন মেন্টরদের সাথে তোমার অ্যাডমিশন জার্নি হোক সফলতার সাথে।